হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন কর্মসাথী টেক অনলাইন ইউটিউব চ্যানেল। চলে এসেছি আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজের ভিডিও, বাড়িতে ইলেকট্রিক নতুন কানেকশন নেওয়ার জন্য অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে। তো অনলাইন অ্যাপ্লিকেশন কিভাবে করবেন সেই নিয়ে আজের ভিডিও। ভিডিও শুরু করার প্রথমে বলবো, এই চ্যানেল নতুন থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। বিভিন্ন গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। ভিডিও ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল। অনেক কিছু তথ্য আজকের ভিডিওতে আপনাদের জন্য। তো বাড়িতে ইলেকট্রিক কানেকশন নেওয়ার জন্য যে অনলাইন আবেদন, সেই আবেদন করার জন্য যেকোনো একটা ওয়েব ব্রাউজার ওপেন করে নিতে হবে। আমি Google Chrome ওপেন করেছি। এরপর টাইপ করে নেব WBSEDCL লিখে সার্চ করে নিলাম। দেখুন প্রথমেই চলে এসছে ওয়েলকাম টু WBSEDCL। এই অপশনটিতে ক্লিক করে নিতে হবে। ক্লিক করার পর এরকম একটি পেজ আপনার সামনে চলে আসবে। ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। এরপর ডান সাইডে রয়েছে দেখুন অ্যাপ্লাই নিউ কানেকশন। এই অপশনটিতে ক্লিক করে নিতে হবে। ক্লিক করার পর এরকম একটি পেজ আপনাদের সামনে চলে আসবে, অনলাইন অ্যাপ্লিকেশন। এখানে স্ক্রল করে নিচে চলে যাব। এখান থেকে এলটি আদার্স অপশনটিতে চয়েস করে নিতে হবে। এই এলটি আদার্স অপশনটি চয়েস করে নেব। এরপর চলে এসেছে দেখুন নিউ কানেকশন এলটি আদার্স। এখান থেকে যাদের নতুন কানেকশন নেবেন তারা নিউ ইউজার এই অপশনটিতে চয়েস করে নিতে হবে। এই অপশনটিতে ক্লিক করে নিলাম। এখান থেকে সেলফ রেজিস্ট্রেশন ফর নিউ কানেকশন, নতুন কানেকশনের জন্য নিজেকে রেজিস্ট্রেশন করে নিতে বলা হচ্ছে। তো এখানে প্রথমে নাম বসিয়ে দিতে হবে, এরপর মোবাইল নাম্বার বসাতে হবে। তো নামটি বসিয়ে দিচ্ছি। এরপর মোবাইল নাম্বারের জায়গাতে মোবাইল নাম্বারটি বসিয়ে দেবো। এরপর জেনারেট ওটিপি অপশনে ক্লিক করে নিতে হবে। তো জেনারেট ওটিপি অপশনে ক্লিক করে নেওয়ার পর দেখুন ওটিপি সেন্ড টু সাকসেসফুল, প্রোভাইডেড ওটিপি। এখানে ওটিপিটি বসিয়ে দিতে হবে। তো এখানে আমি ওটিপিটি বসিয়ে দিচ্ছি। এরপর ভ্যালিডেট অপশনে ক্লিক করে নিতে হবে। ভ্যালিডেট অপশনে ক্লিক করে নেওয়ার পর ইমেল আইডি এখানে বসাতে হবে। তো ইমেল আইডিটি এখানে বসিয়ে দিচ্ছি। এরপর প্রসিড অপশনে ক্লিক করে নেব। প্রসিড অপশনে ক্লিক করার পর আপনার রেজিস্টার্ড ইমেল একটি ওটিপি সেন্ড হবে, সেই ওটিপি সংখ্যাটি এখানে বসিয়ে দিতে হবে। তো প্রোভাইড ওটিপি অপশনে আবারও ইমেলের ওটিপিটি বসিয়ে দিতে হবে। বসিয়ে ভ্যালিডেট অপশনে ক্লিক করে নেব। ভ্যালিডেট অপশনে ক্লিক করে নেওয়ার পর এখান থেকে পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, এখানে আপনার পছন্দ মতো একটি পাসওয়ার্ড বানিয়ে নিতে বলা হচ্ছে। তো এখানে পাসওয়ার্ডটি বসিয়ে দিচ্ছি। এরপর সেম পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ডে বসাতে হবে। বসিয়ে সাবমিট অপশনে ক্লিক করে নেব। সাবমিট অপশনে ক্লিক করে নেওয়ার পর দেখুন ওখানে চলে এসেছে সাকসেসফুলি মেসেজ, রেজিস্ট্রেশন হয়ে গেছে। এরপর লগ ইন অপশনে ক্লিক করে নিতে হবে। অর্থাৎ মোবাইল নাম্বারে ইউজার নেম এবং পাসওয়ার্ড যেটি আপনি বসালেন সেই পাসওয়ার্ডটি এখানে দিতে বলা হচ্ছে। তো এখানে ইউজার নেমের জায়গায় ইউজার নেম, পাসওয়ার্ডের জায়গায় পাসওয়ার্ড বসিয়ে দেবো। এরপর পাসওয়ার্ড অপশনে পাসওয়ার্ডটি বসিয়ে দিতে হবে। এই ক্যাপচা কোড এন্টার ক্যাপচা টেক্সটে বসিয়ে দিতে হবে। এরপর লগ ইন অপশনে ক্লিক করে নেব। লগ ইন অপশনে ক্লিক করার পর এরকম একটি পেজ আপনাদের সামনে চলে আসবে। যার নামে আপনি অ্যাপ্লিকেশন করছেন তার নাম দিয়ে চলে এসেছে দেখুন ওয়েলকাম টু। এরপর চেঞ্জ পাসওয়ার্ড, লগ আউট, এখান থেকে লগ আউট করতে পারবেন। তো নিউ কানেকশন অ্যাপ্লিকেশন করার জন্য এরপর কি করতে হবে? এরপর কানেকশন ফর ইন্ডিভিজুয়াল এই অপশনটিতে ক্লিক করে নিতে হবে। ক্লিক করার পর দেখুন চলে এসছে অনলাইন অ্যাপ্লিকেশন ফর এলটি কনজিউমার। এখান থেকে ডিস্ট্রিক্টটি চয়েস করে নিতে হবে। তো এখানে আমি ডিস্ট্রিক্টটি চয়েস করে নিলাম। এরপর রয়েছে কাস্টমার কেয়ার সেন্টার। এখান থেকে কাস্টমার কেয়ার সেন্টারটি চয়েস করে নিতে হবে, অর্থাৎ আপনার ব্লক এরিয়া। এরপর রয়েছে কানেকশন টাইপ, কানেকশন পোস্টপেড মিটার, এই অপশনে চয়েস করে নেব। এরপর এখানে নেক্সট অপশনে ক্লিক করে নিতে হবে। নেক্সট অপশনে ক্লিক করার পর স্ক্রল করে নিচে চলে যাব। এখান থেকে জেনারেল ইনফরমেশন, জেনারেল ইনফরমেশনে রয়েছে কনজিউমার টাইপস। এখানে কনজিউমার টাইপসে ক্লিক করে নিলে দেখা যাচ্ছে নর্মাল ইন্ডিভিজুয়াল ওনার আছে, ফ্ল্যাট ওনার ইন হাউসিং, কমার্শিয়াল কমপ্লেক্স।
এই ৩টি ভাগে আপনি অ্যাপ্লিকেশন করে নিতে পারবেন। তো এখান থেকে যদি নিজের বাড়িতে নেওয়া হচ্ছে সম্পূর্ণভাবে, তাহলে নরমাল ইন্ডিভিজুয়াল ওনার করে নিতে হবে। এরপর পারপাস অফ সাপ্লাই, এখান থেকে পারপাস অফ সাপ্লাইটি চয়েস করে নিতে হবে। যদি বাড়িতে নেওয়া হচ্ছে তাহলে ডোমেস্টিক, আর বাকি যদি আদার পারপাসে নেওয়া হচ্ছে তাহলে সেই এখান থেকে চয়েস করে নিতে হবে। তো এখানে আমি ডোমেস্টিক চয়েস করে নিলাম। এরপর কাস্টমার কেয়ার সেন্টার নাম্বার চলে এসেছে দেখুন। ফার্স্ট নেমটি এখানে বসিয়ে দিতে হবে, অর্থাৎ যার নামে অ্যাপ্লিকেশন করছেন যার নামে তার নাম এখানে বসিয়ে দিলাম। এরপর রয়েছে লাস্ট নেমটি এখানে বসিয়ে দিতে হবে। এরপর দেখুন ইমেল আইডি চলে এসছে, মোবাইল নাম্বার চলে এসছে। এখানে আধার নাম্বার, প্যান নাম্বার ম্যান্ডেটারি নয়, দিতেও পারেন নাও পারেন। এরপর আমি স্ক্রল করে নিচে চলে যাব। এখান থেকে অ্যাড্রেস লাইন 1, যার নামে অ্যাপ্লিকেশন করছেন তার গার্জেনের নাম এখানে কিন্তু দিতে হবে। তো এখানে সনদ দিয়ে দিলাম। এরপর গ্রামের নাম, অর্থাৎ আপনি যে জায়গায় বসবাস করছেন। এরপর রয়েছে অ্যাড্রেস লাইন 2, এখান থেকে আপনার পোস্ট অফিস, পিএস বসিয়ে দিতে হবে। তারপর রয়েছে দেখুন ডিস্ট্রিক্ট, তো ডিস্ট্রিক্টটা এখান থেকে আবার চয়েস করে নেব। পিনকোডটি এখানে টাইপ করে নিতে হবে, পিনকোডটি টাইপ করে নিলাম। এরপর ল্যান্ডমার্ক দিতে হবে, আপনার বাড়ির সামনে কি রয়েছে লিখে দিলাম। এরপর কমিউনিকেশন অ্যাড্রেস, এখানে কমিউনিকেশন অ্যাড্রেস যদি ডিফারেন্ট হয় তাহলে ডিফারেন্ট লোকেশন চয়েস করে নিতে হবে, অর্থাৎ যদি সেম হয়ে থাকে সার্ভিস লোকেশন, অর্থাৎ যেখানে কানেকশন দেওয়া হবে এবং বসবাস স্থান আপনার যদি সেম হয়ে থাকে তাহলে সেম এজ সার্ভিস লোকেশন অ্যাড্রেস, এই অপশনটিতে ক্লিক করে নিতে হবে। ক্লিক করে নিলাম। এখানে নিয়ারেস্ট পোল নাম্বার ম্যান্ডেটরি নয়, দিতেও পারেন নাও পারেন। এরপর রয়েছে এখান থেকে ক্যাটাগরি অফ কানেকশন প্রাইভেট চয়েস করে নিলাম। এখানে আপনারা আপনাদের পছন্দ মতো দেখে করে নেবেন। এরপর দেখুন ক্যাটাগরি জুরিসডিকশন, এখান থেকে পঞ্চায়েত এরিয়া চয়েস করে নিলাম, যাদের মিউনিসিপ্যালিটি এরিয়া তারা মিউনিসিপ্যালিটি কর্পোরেশন চয়েস করে নেবেন। এরপর রয়েছে দেখুন ফেজ, এখানে সিঙ্গেল ফেজ না 3 ফেজ, আপনি কোন ফেজে ইলেকট্রিক কানেকশনটি নিতে চাইছেন, সিঙ্গেল ফেজ। এরপর রয়েছে দেখুন মিটার রেন্টাল পারচেড বাই কনজুমার, এখানে রেন্টাল অপশনে ক্লিক করে নিতে হবে। ক্লিক করার পর ভ্যালিড অপশনে ক্লিক করে নেব। ভ্যালিড অপশনে ক্লিক করার পর দেখুন চলে এসছে এন্টার ইওর টোটাল লোড, এখানে লোডটি আপনাকে বিবেচনা করে নিতে হবে। যদি বাড়িতে কানেকশন নিচ্ছেন একটি বাল্ব, একটি লাইট, অর্থাৎ একটি লাইট, একটি ফ্যান, একটি টিভি চালানোর জন্য, তাহলে 0.200 এই লোড ক্যাপাসিটি দিলেই আপনার কানেকশন নেওয়া যাবে। তো এখানে ভেরিফাই লোড করে নিলাম। ভেরিফাই লোড করে নেওয়ার পর দেখুন চলে এসছে 200। এরপর রয়েছে পাসপোর্ট সাইজ ফটো অফ দ্য অ্যাপ্লিকেন্ট, এখানে দিতে বলা হয়েছে প্রুফ অফ আইডেন্টি। প্রুফ অফ আইডেন্টি হিসাবে দিতে হতে পারে আপনাকে পাসপোর্ট, ভোটার কার্ড, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, আদার ফটো আইডেন্টিটি। তো এখান থেকে আমি আধার কার্ড চয়েস করে নিলাম। এরপর রয়েছে দেখুন প্রুফ অফ ওনারশিপ, লিগেল অকুপেন্সি, এখান থেকে ট্যাক্স রিসিপ্ট অফ পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি, কর্পোরেশন, এই অপশনটি চয়েস করে নিলাম। অর্থাৎ এখানে বলা রয়েছে কিন্তু এই দুটো জিনিস পিডিএফ আকার দিতে বলা হয়েছে, পাসপোর্ট সাইজের ফটো কিন্তু জেপিজি ফরম্যাট দিতে বলা হয়েছে। তো এখান থেকে আমি স্ক্যান করে রেখেছি, সেই স্ক্যান ডকুমেন্টসগুলি এখানে বসিয়ে দেবো। সবকিছু চুজ ফাইল করে নিলাম। এরপর সাবমিট আপলোডেড ডকুমেন্ট করে নিলাম। এরকম একটি পেজ আপনাদের সামনে চলে আসবে। সাবমিট অপশনে ক্লিক করার পর এরপর এখান থেকে প্রিন্ট অপশন সিলেক্ট করে এখান থেকে পুরো ফর্মটি প্রিন্ট করে নিতে হবে। প্রিন্ট করে নিলেন। এরপর এখান থেকে কোটেশন জেনারেট করে নিতে হবে। তো এখানে আবারও সেই ফার্স্ট পেজে চলে এলাম। এখান থেকে ডাউনলোড কোটেশন লেটার, এই কোটেশন লেটারটি, এরপর এখানে দেখুন ডাউনলোড কোটেশন লেটার, এই অপশনতে ক্লিক করে নিলাম। এরপর চলে এসছে দেখুন কোটেশন লেটার ডাউনলোড, এখান থেকে জেনারেট কোটেশন এই অপশনটিতে ক্লিক করে নিতে হবে। এই অপশনটিতে ক্লিক করে নেব। জেনারেট কোটেশন অপশনে ক্লিক করে নেওয়ার পর এরকম একটু সময় নেবে। এরপর আবারও ডাউনলোড কোটেশন লেটার এই অপশনটিতে ক্লিক করে নিতে হবে। ক্লিকটি করে নেওয়ার পর দেখুন এরকম একটি পেজ আপনার সামনে চলে আসবে। এই হচ্ছে কোটেশন লেটার। তো এখানেও আবারও প্রিন্টার সিলেক্ট করে প্রিন্ট করে নিলে কোটেশনটি প্রিন্ট হয়ে যাবে। নিউ কানেকশন ইপে, এরপর এখানে নেক্সট অপশনে ক্লিক করে এখান থেকেও পেমেন্ট করে নিতে পারেন,
অথবা অফিসে গিয়ে অফলাইন পেমেন্ট করে নিতে পারেন। সমস্ত কিছু জেরক্স করে এই প্রিন্ট আউট এবং এই কোটেশন লেটারের প্রিন্ট আউট একসাথে পিন করে অফিসে জমা দিয়ে দিলে আপনার ইলেকট্রিক কানেকশন খুব শীঘ্রই হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন।